দেখো আজকের মধ্যে যে ডিজাইনটা শিখবো, ঠিক আছে, ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড ডিজাইন। তো ডিজাইনের মূলত প্রথম দুই অধ্যায় কোনো পড়া নেই, প্রথম দুই অধ্যায় এটা বাংলা পড়া আর কি, এগুলো মানে যে বোঝানোর কিছু নাই, একটু হালকা পাতলা ধারণা আর কি। ডিজাইন কি, মোটিভ মোটিভ কি, সংজ্ঞা টঙ্গা আছে, তুই একটা পড়লেই হবে, ঠিক আছে, শুধু অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আসবে। পড়া শুরু তো মূলত তৃতীয় অধ্যায় থেকে, থার্ড চ্যাপ্টার থেকে, ঠিক আছে। তো থার্ড চ্যাপ্টারে আছে প্লেন ডিজাইন, চ্যাপ্টার আছে কি প্লেন ডিজাইন, ঠিক আছে। ডিজাইন মূলত তিন প্রকার বলছিলাম না কালকে, প্লেন ডিজাইন, টুইল ডিজাইন আর কি শাটিন ডিজাইন, ঠিক আছে। প্লেন, টুইল আর শাটিন। তো এর মধ্যে প্রথমে শিখবো আজকে প্লেন ডিজাইনটা, ঠিক আছে। প্লেন ডিজাইনে আবার অনেক প্রকার ভেদ আছে, প্লেন ডিজাইন আবার তিন প্রকার, ম্যাট, উইপ, রিব, এগুলা, ঠিক আছে। টুইলও আলাদা, শাটিনও আলাদা। যাই হোক আজকে মূলত শিখবো প্লেন ডিজাইনটা, ঠিক আছে। প্রত্যেকটা স্টেপ ভালোভাবে শেখা লাগবে, একটা ভালো করে শিখতে পারলে পরেরটা শেখা যাবে, একটা না শিখতে পারলে পরের ধাপে যাওয়া যাবে না, ঠিক আছে। এটা ডিজাইনের নিয়ম। তারপর প্রথমে শিখবো আজকে প্লেন ডিজাইন, তৃতীয় অধ্যায়, ঠিক আছে। প্লেন ডিজাইন কি? তো প্লেন ডিজাইন বোঝার আগে আমাদের বুঝতে হবে ডিজাইন জিনিসটা আসলে কি হয়। তো ডিজাইন মানে কি জানো? কাপড়, মানে কাপড়টা তুমি কিভাবে তৈরি করবা সেটার একটা পদ্ধতি আর কি, নকশা। দেখো আমার কাপড় তৈরি কিভাবে, টানা সুতা, উইপ কাপড় আর কি, টানা সুতা আর পরান সুতা কি হয় 90 ডিগ্রি কোণে আবদ্ধ হয়ে কি তৈরি হয়, কাপড় তৈরি করে, ঠিক আছে। টানা সুতা আর পরান সুতা 90 ডিগ্রি কোণে আবদ্ধ হয়ে কি তৈরি হয়, কাপড় তৈরি করে। এখন এই টানা সুতা পরান সুতা কিভাবে আবদ্ধ হবে, কয়টার উপর কয়টা আবদ্ধ হবে, আগে টানা বাসা না পয়েন্ট বাসায়, এটাকে মূলত ডিজাইন বলা হয়, ঠিক আছে। মানে শুধু আবদ্ধ করলে তো হবে না, বিভিন্ন পদ্ধতিতে আবদ্ধ করতে হবে, ঠিক আছে। বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন নকশাতে আবদ্ধ করতে হবে যাতে কাপড়টা বিভিন্ন আকৃতি লাভ করে। তো সেগুলো বোঝার আগে আমাদের ডিজাইনের মূলত এখানে গ্রাফ পেপার ইউজ করে, ঠিক আছে। তো গ্রাফ পেপারে যে এগুলো মূলত ঘর, এগুলো আসলে ঘর না, এগুলো ঘর মানে এগুলো মনে কি সুতা বোঝায়, এগুলো কি বোঝায়, সুতা। ডিজাইনের ক্ষেত্রে এই যে গ্রাফ পেপারের ছোট ছোট ঘরগুলোকে কি বলা হয়, সুতা, ঠিক আছে। একটা হলো টানা সুতা, একটা হলো কি পরান সুতা। এখন টানা সুতা কোনটা, পরান সুতা কোনটা, ঠিক আছে। তো দেখো যদি ক্রস থাকে, তুমি যদি ডিজাইনে মানে ঘরে যদি ক্রস দাও সেটা হলো কি সুতা বলা হয়, এটারে টানা সুতা। আর দুজন যদি ভাষা দেয় কি বলা হয়, পরান সুতা বা ডাউন, ঠিক আছে। ক্রস দিলে তাকে বলা হয় কি টানা সুতা বা টানা ভাষা, ঠিক আছে। আর যদি ফাঁকা থাকে তাকে কি বলা হয়, পরেন ভাষা বা মানে এক কথায় পরেন সুতা, ঠিক আছে। কারণ এখানে অর্থাৎ এখানে পরেন সুতা ঢুকছে। এখন টানা ভাষাটা বলা হয় আপ, মানে ক্রস যেটা থাকে সেটাকে ইংলিশে বলে কি আপ। আপ মূলত আমাদের ডিজাইনটা মূলত আপ এন্ড ডাউন হিসাব করে করা হয়, ঠিক আছে। এটা বলে আপ, এটাকে কি বলা হয় ডাউন। এখানে দেখো লিখে দিচ্ছে একদম, যে ক্রস আপ মানে টানা ভাষা মানে টানা সুতা। যদি ফাঁকা থাকে মানে গ্রাফ পেপারে যদি ফাঁকা থাকে থাকে কি বলা হয় ডাউন বা পরেন ভাষা, ঠিক আছে। এটাকে কি বলা হয়, এটাই মূলত আমাদের বেসিক আর কি, টানা ভাষা আর কি পরেন ভাষা। হুম। তো এখন আর প্রথমে একটা প্লেন ডিজাইন করবো, ঠিক আছে, ছোট্ট একটা প্লেন ডিজাইন। প্রশ্ন করে থাকো, প্রথম প্রশ্নে কি আসবে, এই প্রথমে এটাই আসবে মনে করো, 6x6 ঘরে একটি প্লেন ডিজাইন, ঠিক আছে। প্রথম প্রশ্নটা কি, 6x6 ঘরে কি প্লেন ডিজাইন আঁকো। তাহলে আমি এখন ইকুয়েশন নেব। প্রথম প্রশ্ন এটা, ঘর সংখ্যা কিন্তু অন্য থাকতে পারে, 6x6 করে থাকতে পারে কি 12x12, তো 6x6 করে, ঠিক আছে। তাহলে দেখো ভালো করে খেয়াল করো, ঘর নেওয়া মোট কয়টা, 6x6। এটা হলো টানা সুতা, এটা হলো পরেন সুতা, অর্থাৎ টানা সুতো ছয়টা নেবো, পরেন সুতো কয়টা নেবো, ছয়টা নেবো। লম্ব বরাবর টানা সুতা হয়, আর এই প্রস্থ বরাবর কি হয়, পরেন সুতা হয়, ঠিক আছে। এই দেখো ছয়টা করে, দেখো ছয়টা করে পেলাম, ঠিক আছে, ছয়টা। 6x6 নিয়ে গেলাম, ঠিক আছে। এখন প্রশ্ন হলো তুমি এখানে ও কিভাবে দিবা, মানে এখানে ক্রস চিহ্ন আর এই যে আমাদের ফাঁকা চিহ্নটা কিভাবে দিবা, মানে মাঝখানে কাজটা কি। তো মাঝখানে কাজটা করার আগে তুমি বোঝা লাগবে কি মুভ নাম্বার, অর্থাৎ তুমি কোন মুভ নাম্বারটা ধরে এই ডিজাইনটা আঁকবে। তো মুভ নাম্বার যে কোনো কিছু ধরা যায়, যদি পোস্টে উল্লেখ করা না থাকে মুভ নাম্বারকে তুমি যে কোনো কিছু ধরতে পারবা। এখানে কোনো প্রশ্নে কিছু উল্লেখ করা আছে, মুভ নাম্বার উল্লেখ করা নাই, তার মানে তুমি যে কোনো একটা ধরবা। এখন ধরবা কিভাবে, তুমি মুভ নাম্বার তুমি যেটাই ধরো যেন ওই দুইটা যোগফল যেন 6 হয়, ঠিক আছে। বিষয়টা খেয়াল করো, মুভ নাম্বার যেটাই ধরবা যোগফল কি গড় সংখ্যা সমান হতে হবে, এই জিনিসটা লেখা রয়েছে, ঠিক আছে। মুভ নাম্বার যেটাই ধরো
ঘর সংখ্যার সমান হবে, ঠিক আছে। মুভ নাম্বার যেটাই ধরো তাকে অবশ্যই ঘর সংখ্যার কি হবে, সমান হবে, অর্থাৎ 6 এর সমান হবে। তাহলে আমি ধরি কত, 3 গুণ 3, 3 গুণ 3 ধরি, 3 গুণ 3 মানে কি দেখো তো, এখানেও 3টা এখানেও 3টা, 3 3 যোগ করলে কত, 6 হয়, ঠিক আছে। তাহলে মুভ নাম্বার কত ধরবো, 3 গুণ 3, এটাকে বলা হয় কি 3 আপ 3 ডাউন, 3 আপ 3 ডাউন, ঠিক আছে। 3 গুণ 3, তো মুভ নাম্বারে বলা হয় কি, কিভাবে আপ এন্ড ডাউন ধরা। তাহলে আমাদের কি পেলাম আমি, 3 আপ 3 ডাউন, অর্থাৎ 3টা টানা সুতা 3টা কি পরেন সুতা মিললে কি 6 হইলো না, এভাবে করবে, ঠিক আছে। 3 আপ 3 ডাউন, তাহলে প্রথমে দিবে 3টা, উপরে দিবে কয়টা, 3টা, 1টা 2টা 3টা, দেখো দেখো 3টা টানা সুতা, 1টা 2টা 3টা টানা সুতা, 3টা কি পরেন সুতা, একগের উপর থেকে করবা, ঠিক আছে। প্লেন ডিজাইন নিয়মটাকে একগের উপর থেকে করতে হয়, এটা প্লেন ডিজাইন। এবার দেখো 1টা 2টা 3টা পরেন সুতা হইলো, আবার নিচ থেকে 1টা 2টা 3টা, ঠিক আছে। এবার দেখো 1টা 2টা 3টা, আবার দেখো এখানে নিচ থেকে আবার 1টা 2টা 3টা, আবার দেখো নিচ থেকে 1টা 2টা 3টা, ঠিক আছে। এটা হয়ে গেল কি আমাদের প্লেন ডিজাইন। তারপরে কোনো সময় যদি আসে সংক্ষিপ্ত প্রশ্ন, পারবা না কিভাবে প্লেন ডিজাইন করতে হয়, 6x6। এখন যদি মুভ নাম্বার দেওয়া না থাকে তো 6x6 করে প্লেন ডিজাইন আঁকতে পারলাম। এখন আমি আরেকটা প্রশ্ন করি, আমি 4 গুণ 4 করে, একই প্রশ্ন, 4 গুণ 4 করে একটি প্লেন ডিজাইন আঁকো। প্লেন ডিজাইন কি আঁকো 4 গুণ 4 করে, ঠিক আছে। তাহলে 4 গুণ 4 হবে, তাহলে এই 4টা ঘর নিয়ে, এই দেখো 4টা ঘর নিলাম, ঠিক আছে। 1টা 2টা 3টা 4টা ঘর, 1টা 2টা 3টা 4টা, 4 গুণ 4 করে কি দিতে পারো, আমি 2 গুণ 2 দিতে পারি। তুমি চাইলে 2 গুণ 2 দিতে পারো, তাহলে কি 3 গুণ 1 দিতে পারো, ঠিক আছে। 3 গুণ 1, 3 1 যোগ করলে কত, 4ই হয়, তাই না। তাই আমি 2 গুণ 2 দিয়ে সবচেয়ে ভালো লাগে, মানে সমান সমান রাখলাম 2 গুণ 2, তাহলে কি 2টা ক্রস 2টা ডাউন, আবার এক ঘর উপর থেকে 2টা ক্রস 2টা ডাউন, আবার এক ঘর, আবার সেম। প্লেন ডিজাইন নিয়মটা কি জানো, একটা এলিমেন্ট হয়ে আবার দ্বিতীয়টা আগের মতো হয়ে যাবে, আবার সেম 2 আপ 2 ডাউন, আবার সেম 2 আপ 2 ডাউন, ঠিক আছে, হয়ে গেল, ঠিক আছে, ক্লিয়ার। 2 আপ এক ঘর ফাঁকা দেয় 2 ডাউন, আবার এখানে নিচ থেকে 2 আপ এক ঘর ফাঁকা দেয় 2 ডাউন, শেষ। এটা কি 2 গুণ 2 প্লেন ডিজাইন, ঠিক আছে। তো প্লেন ডিজাইন আঁকলাম, এটা কি মুভ নাম্বার ছাড়া, মুভ নাম্বার অথবা কি রিপিট সংখ্যা ছাড়া, যেটাই বলি আমি। তো এখন আরেকটা প্রশ্ন তাহলে করি, তাহলে মুভ নাম্বার সহ পরীক্ষার সময় যদি যদি কঠিন করে, মুভ নাম্বার ছাড়া শিখলাম, এখন কি মুভ নাম্বার সহ, তাহলে এই পাশে থেকে মুভ নাম্বার সহ মানে কি, এখানে যেমন 3 গুণ 3 আমি নিজে নিজে ধরে নিছি, এখানে ধরা যাবে না, এখানে প্রশ্নই তোমার কি মুভ নাম্বারটা দিয়ে দেবে, মুভ নাম্বার সহ। তাহলে বললো কি প্রশ্নটা কিভাবে কিরকম হতে পারে, 2 মুভ নাম্বার মানে রিপিট সংখ্যা, 2 গুণ 2 রিপিট ধরে, 2 গুণ 2 রিপিট ধরে 6 গুণ 6 রিপিট মানে মুভ নাম্বার, ঠিক আছে, একই কথা আর কি। মুভ নাম্বার মানে যেটা বাস্তবায়ন করে, রিপিট মানে যেটা ঘর, ঠিক আছে, একই একই কথা মনে করে, এত প্যাচগোজ নেই। 2 গুণ 2 রিপিট ধরে 6 গুণ 6 ঘরে, এটা মনে তৃতীয় অধ্যায়, ঠিক আছে। প্লেন ডিজাইন আঁকো, ঠিক আছে। 2 গুণ 2 রিপিট ধরে 6 গুণ 6 ঘরে একটি প্লেন ডিজাইন আঁকো, ঠিক আছে। তাহলে প্রথমে কি একটা রিপিট নেব, 2 গুণ 2, মানে এখানে দুইটা হবে, ঠিক আছে। এখানে ছিল একটা, এখানে হবে দুইটা, এটা 1 নাম্বার প্রশ্ন, এটা 2 নাম্বার প্রশ্ন, এবার দেখো 3 নাম্বার প্রশ্ন। আমি পরে বলে দেবো, আগে শিখানো পরীক্ষার সময় কিভাবে লিখতো সেটা পরে, সেটা আমি পরে বলে দেবো, এখন আগে ডিজাইনগুলো শিখানো। এগুলো প্রথমে একটা মোটিভ আঁকবো, ঠিক আছে, যে 2 গুণ 2 ধরে, যেটা মোটিভ, মোটিভ, ঠিক আছে, এটা বলে মোটিভ। দেখো 2 গুণ 2 আঁকলাম, 2 গুণ 2, এটাই তো মুভ নাম্বার, তাই না। তাহলে আমি কি 1 আপ 1 ডাউন নিলাম, কি 1 আপ 1 ডাউন, এই যে 1 আপ 1 ডাউন এক গ্রুপের থেকে 1 ডাউন, ঠিক আছে। এটাকে এই পাশে একটু করে নাও, ভালো হবে। এখন দেখো এটার উপর ডিপেন্ড করে কিন্তু আমি 6 করে প্লেনিতে আঁকবো। এখন এটাকে তো আমার, এটাকে কি বলা হয়, মোটিভ বলা হয় না, এটাকে কি বলা হয়, এক কথায় কি বলা হয়, মোটিভ। মানে এটার উপর ডিপেন্ড করে কি আমি বড় ডিজাইন আঁকবো, অর্থাৎ মোটিভ কাকে বলে,
যে ডিজাইনকে কেন্দ্র করে বড় কোনো ডিজাইন অঙ্কন করা হয় তাকে কি বলা হয়? মোটিভ বলা হয়। তার মানে এটাকে কি বলা হয়? মোটিভ। পরীক্ষার সময় কিন্তু মোটিভের সংখ্যাটা আসবে। অর্থাৎ যে ক্ষুদ্র ডিজাইনকে কেন্দ্র করে আমরা বড় ডিজাইনটা অঙ্কন করব, সেই ক্ষুদ্র ডিজাইনটাকে কি বলা হয়? মোটিভ বলা হয়। এটার উপর ডিপেন্ড করে কি আমি কি আঁকবো? বড় ডিজাইনটা আঁকবো। 2 গুণ 2 রিপিট ধরলাম, ঠিক আছে? এবার 6 গুণ 6 করে একটা প্লেন ডিজাইন, তাহলে আমি আঁকি। দেখো 6 গুণ 6 রিপিট কোনটা? এটাই ধরা লাগবে কিন্তু। এর আগে প্রথমে কত কথা নেই, এটাই কেন এক কেন দিলাম, ঠিক আছে? ভালো কথা। এখন তোমার ইচ্ছা। এখন কি হয়ে এখানে বিষয়টা কি দিলাম? 2 গুণ 2 এর মুভ নাম্বার কত এটা বলো। 1 আপ 1 ডাউন, দেখো তো। 1 আপ 1 ডাউন, 1 আপ 1 ডাউন, 1 আপ 1 ডাউন, আমি এভাবে লেখা যাবে। 1 আপ 1 ডাউন, 1 আপ 1 ডাউন, ঠিক আছে? আবার এক ঘর 1 আপ 1 ডাউন, 1 আপ 1 ডাউন, 1 ডাউন, ঠিক আছে? আবার 1 আপ 1 ডাউন, ঠিক আছে? এভাবে সোজা হিসাব। 1 আপ 1 ডাউন, 1 আপ 1 ডাউন, 1 আপ 1 ডাউন, এক গ্রুপের থেকে মোটিফের মতো। 1 আপ 1 ডাউন, 1 আপ 1 ডাউন, 1 আপ, আবার সেম 1 আপ 1 ডাউন, 1 আপ 1 ডাউন, 1 আপ 1 ডাউন, ঠিক আছে? এগুলো কি আমাদের প্লেন ডিজাইন মোটিভ ধরে, ঠিক আছে? তো আমি সেম এপ্লিকেশন এরকমই আসবে, ঠিক আছে? আমি আরেকটা এঁকে দিই, ঠিক আছে? এবার আমি 8 গুণ 8 প্রকাশন মোটিভ দিয়ে দেবে, ঠিক আছে? আরেকটা দিয়ে দিলে এখন 4 গুণ 4 রিপিট ধরে, ঠিক আছে? রিপিট বা মুভ নাম্বার, রিপিট বা ধরে 8 গুণ 8 ধরে পরীক্ষার সময় আসলে এই দুইটার মধ্যে আসবে, ঠিক আছে? এর বাইরে আসবে না। প্লেন ডিজাইন মানে এই কটার মধ্যে। আরেকটা কি? 4 গুণ 4 রিপিট ধরে 8 গুণ 8 করে একটি প্লেন ডিজাইন আঁকো। রিপিট মানে কি? মুভ নাম্বার, ঠিক আছে? তাহলে 4 গুণ 4 চারটা ঘর নেই। ফোর গুণ ফোর, তাই না? 4 গুণ 4 এর মুভ নাম্বার কত ধরবো আমি? 2 আপ 2 ডাউন, ঠিক আছে? আপ এন্ড ডাউন কত ধরবো? 2 আপ 2 ডাউন, 4 2 আপ 2 ডাউন, 2 আপ 2 ডাউন, আবার এক গ্রুপের থেকে 2 আপ 2 ডাউন, আর এক গ্রুপের থেকে 2 আপ 2 ডাউন, এক গ্রুপের থেকে 2 আপ ডাউন, হয়ে গেল, ঠিক আছে? 2 আপ 2 ডাউন, 2 আপ 2 ডাউন, 2 আপ 2 ডাউন, 2 আপ 2 ডাউন, ঠিক আছে? এখন এটার উপর ডিপেন্ড করে কি এটার মতো আঁকবো, ঠিক আছে? 8 গুণ 8, 8টা ঘর দেখো, 5 6 7, 8 গুণ 8, ঠিক আছে? তাহলে এখানে মুভ নাম্বার কত ছিল বলতো? 2 আপ 2 ডাউন, 2 আপ 2 ডাউন, ঠিক আছে? 2 আপ, এই ভুলে গেছে একটু, এটা তো এই পাশে, সরি, এই যে এটার মতন 2 আপ 2 ডাউন, 2 আপ 2 ডাউন, 2 আপ 2 ডাউন, 2 আপ 2 ডাউন, ঠিক আছে? সেম 8 গুণ 8, 2 আপ 2 ডাউন, ঠিক আছে? আবার এখানে 2 আপ 2 ডাউন, 2 আপ এক ঘর উপর থেকে, 2 আপ 2 ডাউন, আবার এক ঘর উপর থেকে 2 আপ 2 ডাউন, ঠিক আছে? আবার সেম, এখন সেম সময় বসাই দেবে। 2 আপ 2 ডাউন, আবার 2 আপ 2 ডাউন, আবার এক ঘর এখান থেকে 2 আপ 2 ডাউন। এটা 8 গুণ 8 কি? প্লেন ডিজাইন। তো এটাই ছিল মূলত বেসিক প্রশ্নগুলো, ঠিক আছে? আরো অনেক কিছু আছে, ঠিক আছে? তো আজকে কিন্তু প্রথম দিন এই বেসিকগুলো বোঝানো, মূলত এটা বোঝা লাগবে। দেখো টানা ভাষা কোনটা,
পরান ভাষা কোনটা, এই ছোট ছোট বিষয়গুলো বোঝা লাগবে, ঠিক আছে। আর বাসায় তোমরা 16x16 করে নিয়ে আসবে, 16x16 ঘরে প্লেন ডিজাইন আঁকো। মুভ নাম্বার সারা একবার করবা আর মুভ নাম্বার সহ একবার করবা, মুভ নাম্বার সারা একবার করবা, মুভ নাম্বার ধরবা, যখন মুভ নাম্বার সহ করো তখন ধরবো মুভ নাম্বার 4x4 মুভ নাম্বার, এটা ধরে করতে পারো। অথবা তুমি কি মুভ নাম্বার সারা করবা, দুইটাই করবা, ঠিক আছে। এরা তোমাদের বাসায় হোমওয়ার্ক। আস্তে আস্তে শুরু করতে হবে, ঈদের পরেই কিন্তু আমাদের পরীক্ষা।